আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, তারপরেই বাংলায় শুরু হয়ে যাবে দুর্গোৎসব। আর দুর্গোৎসব মানেই বাঙালির কাছে এক আবেগ। আর এবার পুজোতে অনেকগুলো ছবি একসঙ্গে আসতে চলেছে। স্বাভাবিকভাবেই বাংলা ছবি দর্শকদের জন্য, টলিউডের জন্য সুখবর। তবে দুর্গাপুজো নয়, দুর্গাপুজোর পাশাপাশি উৎসব তো সবে শুরু দুর্গাপুজো থেকে, তারপর দীপাবলি আছে, লক্ষ্মী পুজো, দীপাবলিতেও একাধিক বাংলা ছবি আসতে চলেছে। সম্প্রতি পুজোয় কোন কোন ছবি আসবে সেই নিয়ে সরকারি নির্দেশ মেনেই এক টলিপাড়া নতুন বৈঠক বসেছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন যেমন দেব, শ্রীকান্ত মহতাব মেহতা সহ নিষ্পাল সিং রাডে সহ বহু প্রযোজক ও পরিচালক। সেখানেই নাকি প্রযোজক রানী ইঙ্গিত দেন তার নতুন ছবি দীপাবলিতে মুক্তি পেতে পারে। মূলত এই ছবিতেই নাকি, এই ছবি ঘিরে জল্পনা শুরু হয়েছে। ছবির নাম স্বার্থপর। পরিচালক অন্নপূর্ণা বসুর এই ছবিতেই দেখা যাবে রঞ্জিত মল্লিককে। দীর্ঘদিন পর আবার বড় পর্দায় আসছেন অভিনেতা রঞ্জিত মল্লিক। সম্পূর্ণ আলাদা রূপে দেখা যাবে তাকে। শাহরুখ খানের ডিয়ার জিন্দেগিতে যেমন তাকে আলিয়া ভাটের পাশে দেখা গিয়েছিল একজন ফ্রেন্ড ফিলোসফার হিসেবে, সেরকম কোনো চরিত্রে তাকে দেখা যেতে পারে। অন্যদিকে এই চমক এখানে শেষ হচ্ছে না। অন্যদিকে রঞ্জিত মল্লিক কন্যা নিষ্পাল সিং রানের স্ত্রী অভিনেত্রী কোয়েল মল্লিক থাকছেন এই ছবিতে। তবে কি অনেকেই জল্পনা করছেন বাবা মেয়ে চরিত্র হিসেবে দেখা যাবে পর্দায়, বাস্তবের বাবা মেয়ে আবার একসঙ্গে পর্দায়ও তারা বাবা মেয়ের ভূমিকায় আসবেন, নাকি অন্য কোনো ভূমিকায় আসবেন সেটা এখনও জানা যায়নি। যদিও যেটা জানিয়েছেন প্রযোজক রানে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও এই ছবি যে দীপাবলিতে আসতে চলেছে তার নিঃসন্দেহে এক বড় চমক হতে চলে দর্শকের কাছে। অপরদিকে রঞ্জিত মল্লিক আর কোয়েলকে যে কোনো অবতারেই দেখতে দর্শক যে পছন্দ করবেন সে কথা বলাই বাহুল্য। সব মিলিয়ে